হ্যালো ফ্রেন্ডস, আমি ঋষভ মাঝি আর আপনাদের ওয়ে টু সাকসেসে স্বাগত জানাই। আজকে আমি মেটাল কাটিং টুলের ওপর কিছু কথা বলবো এবং অর্থোগোনাল কাটিং এবং অবলিক কাটিংয়ের যে পার্থক্য আমি সেটা রিপ্রেজেন্ট করব। তো এখন থেকে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের কিছু সিরিজ, কিছু ভিডিও আমি আপলোড করব, অবশ্যই তোমরা সেগুলো ফলো করবে। তো প্রথমে আমি বলতে যাই যে টাইপস অফ কাটিং টুল। টাইপস অফ কাটিং টুল কত রকমের কত টাইপের কাটিং টুল আছে। তো আমি বলতে চাই দু রকম টাইপের কাটিং টুল আছে। একটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল এবং আর একটা হচ্ছে মাল্টি পয়েন্ট কাটিং টুল। ওকে, তো আমি লিখে ফেলি, নোট করি, তোমরা নোট করো। সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল আর একটা হচ্ছে মাল্টি পয়েন্ট কাটিং টুল। ওকে, তো সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল কাকে বলবো না, যে টুলগুলোতে আমার একটাই কাটিং টিপ থাকবে সেটাকে আমি বলবো সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। আর যে কাটিং টুলগুলোতে আমার একাধিক যদি কাটিং টুল থাকে, 2, 3, 4, 5, 10, 15, 20, 100টা যদি আমার কাটিং টিপ থাকে, তাহলে সেটাকে বলবো আমরা মাল্টি পয়েন্ট কাটিং টুল। ওকে, তো আরেকটু আমরা যদি ব্যাপারটাকে ব্রিফলি ডিসকাস করি, তো বলতে হবে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলকে বলা হয় এসপিসিটি। তো সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল কোনগুলো, তো যেটা বলছে টুল হুইচ হ্যাভ অনলি ওয়ান কাটিং টিপ অ্যাভেলেবল ফর মেটাল রিমুভ, দ্যাট টাইপ অফ টুল ইজ কল্ড সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। তোমরা নোট ডাউন করতে পারো এগুলো। টুল হুইচ have only one cutting tip available for metal remove, that type of cutting tool is called single point cutting tool. ওকে, তো যে সমস্ত টুলগুলোতে একটা মাত্রই কাটিং টিপ আছে, আমি এরপরে সেটা আরও ব্রিফলি ডায়াগ্রামের সাহায্যে ডিসকাস করব। তো আপাতত এটাই থাক কি, যে সমস্ত কাটিং টুলগুলোতে একটাই কাটিং টিপ আছে সেটাকে আমরা বলবো সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল বা এসপিসিটি। ওকে, আমি যদি এক্সাম্পল বলি, কী কী আমরা লেদে দেখেছি সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল থাকে, যেটা এইচএসএসের তৈরি হয়, হাই স্পিড স্টিলের। ওকে, তো সেইটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। তো আমি বলতে পারি যে লেদ টুল যেটা ইউজ করা হয় সেটা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, এবং শেপিং মেশিনে যেটা সেপারের যে টুলটা ইউজ করা হয়, তো সেটাও সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। কারণ সেখানে আমার যখন একটা শেপিং মেশিনে যখন সেটা টু অ্যান্ড ফ্রো মোশন দেয়, তো যে টিপটা থাকে কাটিং টিপটা, সেটা কিন্তু আমার একটাই কাটিং টিপ থাকে, মানে একটা সোজা লম্বা একটা কাটিং টিপ থাকে এবং সেটা একটাই কাটিং টিপ। তো সেই জন্যে সেপার মেশিনের যে সেপার টুলটা থাকে সেটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। তো আমি বলতে পারি যে সেপার টুল ইজ দ্য এসপিসিটি অর সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। ওকে, তো সেপার টুল, ওকে, and now multi-point cutting tool. Multi-point cutting tool কি, the tool which have more than one cutting tip, the type of cutting tool is called multi-point cutting tool. তো নোট ডাউন করি, tool which have more than one cutting tip that
type of tool is called multi-point cutting tool. ওকে, তো এরপর আমি যদি এক্সাম্পল দিই মিলিং কাটার, আমি যদি বলি মিলিং কাটারে তোমরা অবশ্যই দেখেছো, মিলিং কাটারে দেখেছো যে একটা ওই চক্রের মতো একটা থাকে, একটা হুইল থাকে, তো সেখানে অনেক টুথ করা থাকে, টুথড একটা হুইল, তো সেটা অনেকগুলো টুথ করা থাকে, তো সেটা কাটার হিসাবে ইউজ হয়। তো মিলিং কাটারে একটা টিপ না, অনেক টিপ থাকে, ঠিক আছে। তো সেহেতু আমরা বলতে পারি যে মিলিং কাটার ইজ আ টাইপ অফ এমপিসিটি অর মাল্টি পয়েন্ট কাটিং টুল। এছাড়াও আমি বলতে পারি ড্রিল কাটার, ড্রিলের যে ড্রিল বিটটা থাকে, ড্রিল বিটটা একটা থাকে না, ড্রিল বডিটার উপরে স্যাঙ্কের ওপরে প্রচুর ড্রিল বিট থাকে, তো সেটা আমরা হিসাবে বলতে পারি যে ওখানে কাটিং টিপ একটা না অনেকগুলো থাকে, তার জন্য ওইটাকে আমরা মাল্টি পয়েন্ট কাটিং টুল বলতে পারি, ড্রিল কাটার। ওকে, তো এইটা হচ্ছে আমার মাল্টি পয়েন্ট কাটিং টুল। তো আশা করি সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল এবং মাল্টি পয়েন্ট কাটিং টুলটা তোমরা বুঝতে পেরেছো। তো এরপর যে নেক্সট প্রোগ্রেস সেটা হচ্ছে যে আমি দেখব অর্থোগোনাল কাটিং কি এবং অবলিক কাটিং কি। ওকে, অর্থোগোনাল কাটিং হচ্ছে সেই ধরনের কাটিং যেখানে আমার কাটিং টুলের সঙ্গে আমার কাটিং ভেলোসিটি যেটা সেটা যদি 90 ডিগ্রিতে থাকে সেটাকে আমি বলবো অর্থোগোনাল কাটিং। ওকে, তো আমি একটু দেখি কেমন হয় সেটা। এরকম একটা সারফেস আমি যদি অ্যাজিউম করি, তাহলে সেই সারফেসে আমি যদি একটা কাটার নিই, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলই নিচ্ছি আমি, ঠিক আছে। তো অসুবিধা করে ছবিটা আঁকতে হচ্ছে বলে ছবিটা ঠিকমতো আসছে না। তো এটা হচ্ছে আমার কাটিং টুল, এরকম একটা সারফেস। তো এটা হচ্ছে আমার কাটিং টুল, এটা হচ্ছে যে ওয়ান সাইড, যে সাইডটাতে আমার টুলটা মেটালটাকে কাটছে সেইটা হচ্ছে এই ফেসটা। ওকে, কাটিং ফেস এটা। এবং আমি যদি একটা অ্যাক্সিস দিই এরকম করে কাটিং ফেসের উপর, এটা যদি আমি একটা অ্যাক্সিস কল্পনা করি, তো এরপর আমার কাটিং ভেলোসিটি কোনটা, কোন ডিরেকশনে হচ্ছে কাটিং, এটা দেখো কাটিং হচ্ছে এই ডিরেকশনে, এই ডিরেকশনটাতে আমার কাট করছে এই টুলটা। তাহলে আমার যেখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো সেটা কি, এখানে অ্যাঙ্গেলটা তো অবশ্যই 90 ডিগ্রি, তাই তো। তাহলে পরে আমি কি বলবো যে এটা একটা অর্থোগোনাল কাটিং। ওকে, তাহলে কি বললাম অর্থোগোনাল কাটিং, ইফ কাটিং অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি টু দ্য কাটিং ভেলোসিটি, এই যেটা কাটিং ভেলোসিটি, দেন ইট ইজ কল্ড অর্থোগোনাল কাটিং। এখানে নোট ডাউন করছি, অর্থোগোনাল কাটিং। if cutting edge is 90 degree to the cutting velocity, then it is called orthogonal cutting. ওকে, এটা মনে রাখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি কাটিং টুলের যে কাটিং এজ, এইটা হচ্ছে আমার কাটিং এজ, এটা হচ্ছে কাটিং এজ, এই যে কাটিং এজের যে অ্যাক্সিসটা আমি দেখেছি, তো এইটা হচ্ছে কাটিং এজ এই টুলটার। তো এই টুলটার কাটিং এজের সঙ্গে যদি এই টুলটার কাটিং ভেলোসিটি, আমার ডিরেকশন অফ কাটিং ভেলোসিটি হচ্ছে এই দিক থেকে লেফট টু রাইট, রাইট টু লেফট এই দিকটাতে, তো আমার কাটিং ভেলোসিটি হচ্ছে রাইট টু লেফট এই দিকটাতে, এই ডিরেকশনে। তাহলে দেখো
আমার কাটিং অ্যাক্সিসের ওপরে, এজ অ্যাক্সিসের ওপরে আমার যদি কাটিং ভেলোসিটির আমি যদি লাইন টানি, তাহলে তার যে লাইনটা হচ্ছে এটা হচ্ছে 90 ডিগ্রি। সো এটা একটা অর্থোগোনাল কাটিং। এরপর আমি অবলিক কাটিংয়ের কথা যদি বলি, তাহলে যদি এই কাটিং এডজটা যদি কাটিং ভেলোসিটির সঙ্গে আমার যদি পারপেন্ডিকুলার না থাকে, যদি 90 ডিগ্রি না হয়, তাহলে পরে সেটাকে আমি বলবো অবলিক কাটিং। তো আরও একটু ডিটেলসে আমি বোঝার চেষ্টা করি যে অর্থোগোনাল কাটিং কী এবং অবলিক কাটিং কী। এবং অবলিক কাটিংয়ের আমি ডেফিনেশনটা এখানে লিখছি। if cutting edge is not 90 degree to the cutting velocity, then it is called orthogonal cutting. Okay, so it is called orthogonal cutting. তো এটা হচ্ছে ডেফিনেশন অবলিক কাটিংয়ের। যদি কাটিং এজ যদি কাটিং ভেলোসিটির সঙ্গে 90 ডিগ্রিতে না থাকে, তাহলে সেটা হবে অবলিক কাটিং। ওকে, তো আমরা একটু ডিটেলসে দেখার চেষ্টা করি। দেখো, আমার এরকম একটা অবজেক্ট আছে, যে অবজেক্টটা কাটিং হচ্ছে। এই অবজেক্টটা ধরো এটা আমার D1, আর এটা হচ্ছে D2, ঠিক আছে। তো আমি D1 থেকে D2 করছি, মানে এর যে ডায়ামিটার সেটাকে আমি কমিয়ে দিচ্ছি বাই সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। তো এটার যে অপারেশনটা হচ্ছে সেটা দেখো অর্থোগোনাল কাটিং, কারণ এর কাটিং ভেলোসিটিটা এদিকে এবং এটা হচ্ছে আমার কাটিং এজ। তাহলে আমি কাটিং এজের সঙ্গে দেখো 90 ডিগ্রিতে আছে, তাই তো? কাটিং এজের সঙ্গে 90 ডিগ্রিতে আছে। সো আমি বলবো এটা একটা অর্থোগোনাল কাটিং। আর অবলিক কাটিংয়ের ক্ষেত্রে কী হবে, অবলিক কাটিং টুলটা কেমন থাকবে, এটা যদি আমার D1 হয়, এটা যদি আমার D1 হয়, তাহলে এটা যদি D2 হয়, তাহলে আমার সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলটা কেমন, এরকম টাইপের হবে, ঠিক আছে। সিঙ্গেল এটা হচ্ছে অবলিক কাটিংয়ের কাটিং টুল। ওকে, এখানে দেখো এটা যে কাটিং এজ এবং এর যে কাটিং ভেলোসিটি ইজ নট ইন 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি নয়। ওকে, সো এটা হচ্ছে আমার অবলিক কাটিং। আশা করি অর্থোগোনাল কাটিং এবং অবলিক কাটিংটা তোমরা বুঝতে পারছো। তো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দেবে, এবং কমেন্টে তোমরা জানাতে পারো তোমাদের প্রবলেম যদি কিছু থাকে বুঝতে, অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। ওকে, নেক্সট সিরিজে নেক্সট ভিডিওতে আমি শেপিং অপারেশন সম্বন্ধে কিছু কথা বলবো। ওকে, এখন এই সিরিজটাতে আমি মেটাল কাটিং সম্বন্ধে কিছু ভিডিও আপলোড করবো, তোমরা অবশ্যই সেগুলো দেখবেন।